অনলাইন মিডিয়াতে আমরা যে প্রেডিকশনটা দিয়েছি, আপনারা গুগলে সার্চ করলে এখনও পাবেন বিগত দিনেরগুলো, যে একেবারে সিট ওয়াইজ অর্থাৎ আসন ধরে ধরে আমরা বলার চেষ্টা করি কোন আসন কোন দলের দিকে এই মুহূর্তে যেতে পারে। আমাদের যারা পরিসংখ্যান বানিয়েছেন এবং আমাদের যারা মাঠে ঘাটে ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে এই সংখ্যাটা তুলে এনেছেন এবং তারপরে বিগত দিনের বিভিন্ন নির্বাচনের পরিসংখ্যানকে অ্যানালিসিস করে এখন কি রেজাল্ট হতে পারে তার যে পূর্বাভাসটা আমাদের সামনে এসেছে সেটাই আপনাদের সামনে দেখুন। লোকসভা আসন কোচবিহার, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। লোকসভা আসন আলিপুরদুয়ার, সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপির মনোজ টিগ্গা। লোকসভা আসন জলপাইগুড়ি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। শুক্রবার 19শে এপ্রিল দেশের 102টি কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণ হয়। 42টির মধ্যে বাংলার 3টি আসনে এদিন ভোট হয়েছে, যার মধ্যে একটি কোচবিহার। ভোট পর্ব শুরু হওয়ার আগে থেকেই অশান্ত হয়ে উঠেছিল কোচবিহার। প্রথম দফার ভোটে বাংলার এই কেন্দ্র থেকে সবথেকে বেশি হিংসার ঘটনা সামনে আসে। তবুও নির্বাচন কমিশনের তথ্য বলছে এই কেন্দ্রে ভোটদানের হার 77.73%, অর্থাৎ 77.73%। সব থেকে বেশি ভোট পড়েছে নাটাবাড়িতে। সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে ভোটদানের উৎসাহ দেখা গিয়েছে। কোন দলের প্রার্থীকে চাইছে তারা, কি বলছে জনমত সমীক্ষা অর্থাৎ পোস্ট পোল প্রেডিকশন কি বলছে? কোচবিহারে বিজেপি প্রার্থী করেছে ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। তৃণমূলের প্রার্থী হয়েছেন জগদীশচন্দ্র বাসুনিয়া এবং বামফ্রন্ট প্রার্থী নীতিশচন্দ্র রায়। বাম শিবিরকে সমর্থন করে কংগ্রেস এই আসনে প্রার্থী দেয়নি। 2014 সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্টের থেকে এই আসন ছিনিয়ে নেয় তৃণমূল। 2016-তে উপনির্বাচন হলে সেখানেও বাজিমাত করে শাসক শিবির। 2019-এ পালাবদল হয়। তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে হারিয়ে কোচবিহারের সাংসদ হন বিজেপির নিশীথ প্রামাণিক। নজরবন্দির জনমত সমীক্ষা বলছে কোচবিহারের আসন দখলের লড়াইয়ে প্রথম দুই বিজেপি আর তৃণমূল। তবে শেষ পর্যন্ত জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও ব্যবধান বিরাট কিছু হবে না, 40 থেকে 50 হাজার ভোটের মধ্যে ফয়সালা হবে এই কেন্দ্রে, অন্তত পোস্ট পোল প্রেডিকশন নজরবন্দির তাই বলছে। তবে এবার আসন জলপাইগুড়ি। আজ জলপাইগুড়ি আসনেও ভোট গ্রহণ হয়েছে। 2019-এ উত্তরবঙ্গের এই আসনটিও বিজেপির ঝুলিতে যায়। 5 বছর পর ফের দিল্লি দখলের লড়াই। জলপাইগুড়ি আসনটি কি ধরে রাখতে পারবে পদ্ম শিবির, নাকি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে জয় ছিনিয়ে নেবে শাসক দল তৃণমূল? রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলার এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপির। একদিকে ঘাসফুল শিবিরের প্রার্থী ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, অন্যদিকে পদ্ম শিবিরের প্রার্থী এই কেন্দ্রের বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন। শুক্রবার 19শে এপ্রিল উত্তরবঙ্গের এই আসনে ভোট পড়েছে প্রায় 80%। কিন্তু কার ঝুলিতে যাবে অধিকাংশ ভোট? কে হাসবে শেষ হাসি? নজরবন্দির পোস্ট পোল প্রেডিকশন অর্থাৎ এক্সিট পোল অনুযায়ী এবারেও বড় ব্যবধানে এই আসনটি ধরে রাখবে বিজেপি। ব্যবধান হতে পারে 80,000 থেকে 1 লক্ষ। তবে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে অবশ্যই 4 জুন পর্যন্ত। এবার আসা যাক আসন আলিপুরদুয়ার। আজ যে 3টি কেন্দ্রের ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার আসনও। গতবারের নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয় পেয়েছিলেন জন বার্লা। তাকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছিল, কিন্তু এবার তাকে আর টিকিট দেয়নি বিজেপি, বরং প্রার্থী করা হয়েছে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে। আজ এই আসনে ভোটদানের হার 75%-এর কিছু বেশি। নজরবন্দির পোস্ট পোল প্রেডিকশন অর্থাৎ এক্সিট পোল বলছে বামেদের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের। আলিপুর দুয়ারেও জয় পাবে পদ্ম শিবির। জয়ের ব্যবধান হতে পারে 30 থেকে 35 হাজার। তবে এই আসনে আসলে কি ফলাফল হবে তা জানতে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত।